এক বছর যাবত ব্যবসা করতেছেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে কোনো অফার বা কোনো কিছু পাইছেন? জি জি পেয়েছি। বলেন তো কি পাইছেন? আপনার কোম্পানি থেকে আমরা একটা করে চেয়ার আপনি প্রায় কটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওহি ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে। আজকে আমি আমার পয়েন্ট ভিজিটে আসছি। এটা হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা, একদম পুরান ঢাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীর ঠিক অপোজিটে আছে এই মুহূর্তে। হ্যাঁ, দক্ষিণ সাইডে, দক্ষিণ কেরানীগঞ্জ বলে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে এখানে আলহামদুলিল্লাহ আমার এক প্রতিনিধি আছে, উনি আলহামদুলিল্লাহ ভালো চা বিক্রি করতেছে। সেই ভদ্রলোকের সাথে কথা বলবো, আপনাদেরকেও দেখাবো। ওনার কাছ থেকে বেশ কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনবো, বিশেষ করে যারা এই চা ব্যবসার সেক্টরে আসতে চাচ্ছেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং পলিসি কোনগুলো, মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা স্পেশাল হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। পাশাপাশি আমরা মার্কেট ভিজিট করব, সেই কাস্টমার যারা আছে, তার যে কাস্টমার আমাদের ওহি ফুড প্রোডাক্টসের ওহি চা যে যারা ব্যবহার করতেছে তাদের রিভিউ নেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, দুটো পার্টে ভিডিও থাকবে, আশা করি ভালো লাগবে আপনাদের। চলেন আমরা কথা বলি আমার ডিলারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি কোন চা বিক্রি করেন? আমি ওহি প্রোডাক্টস চা বিক্রি করি। এই যে ওহি চা না? জি ওহি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আমাদের এই চা ব্যবহার করতেছেন? এটা 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে? 1 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাই প্রথম অবস্থায় আমি এই চাটা মাত্র 10 কেজি থেকে শুরু করছি। আচ্ছা, 10 কেজি নিয়ে শুরু করলেন, ঠিক আছে। কিভাবে শুরু করলেন ব্যবসাটা, আমাদের কিভাবে খুঁজে পাইছেন? আপনাকে পেয়েছিল ইউটিউবের মাধ্যমে থেকে। হ্যাঁ, তখন আমার ছেলে দেখলো, দেখার পরে বলল এই ব্যবসাটা এইভাবে করা যায়। তাই আমি বললাম ঠিক আছে, আচ্ছা তুমি যদি দেখো যদি এইভাবে করা যায় তাহলে একটা স্যাম্পল আনো। আচ্ছা আচ্ছা, তখন স্যাম্পল নিয়ে আনলো, আনার পরে আমি কি আমার এলাকায় কিছু কিছু দোকানে দিলাম। আপনার এলাকাটা কোথায় এটা বলেন তো? আমি যদিও বলছি দক্ষিণ কেরানীগঞ্জ। আচ্ছা, বড়ইতলা, এটাকে বলা হয় দক্ষিণ কেরানীগঞ্জ বড়ইতলা। আচ্ছা, একদম বুড়িগঙ্গা নদীর ঠিক বুড়িগঙ্গার দক্ষিণ সাইডে এটা বলা হয়। আবার কেউ বলে কি কালীগঞ্জ চর। আচ্ছা, হ্যাঁ, খেজুরবাগ। আচ্ছা, যাই হোক, 10 কেজি মাল আইলাম যখন দিলাম আমার এলাকায় একটা করে একটা প্যাকেটে দোকানে দেওয়ার পরে বোনরা বললো ভাই হ্যাঁ ভালো, আপনি এইটা ব্যবসা করতে পারেন বা আপনি এটা নিয়ে মাল আইনে আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা, তখন আর কি আমি আপনার লোকের ফোন দিলাম, ম্যানেজারে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে আমি পরে আনলাম 20 কেজি। আচ্ছা, প্রথমে 10 কেজি নিলেন, পরে নিলেন 20 কেজি। 20 কেজি। আচ্ছা আচ্ছা, 20 কেজি থেকে আস্তে 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 আমি 30, 40, 50, এখন আল্লাহর রহমত আমি সপ্তাহে 150 থেকে 200 কেজি মাল আমি এটা বিক্রি করতেছি। আচ্ছা, তবে প্রতি সপ্তাহে তাহলে কত কেজি মানে আপনি বিক্রি করেন এখন? 150 থেকে 200 কেজি, মানে আপ ডাউন হয় তো বেচা কেনা? আপ ডাউন হয় ইনশাআল্লাহ। আচ্ছা, তবে ইনশাআল্লাহ আমি আমার এলাকার থেকে যখন আমি আস্তে আস্তে আগাইলাম, আমি বিভিন্ন সাইটে গেলাম, বা আমার এলাকা থেকে যেরকম বাবুবাজার যাই, কেরানীগঞ্জ, কালীগঞ্জ যাই, আমার এলাকা আছে খেজুরবাগ, পারগেন্ডাইডা, যেরকম এটা এলাকার বাইরে সাইড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন তাদের অন্য কোম্পানি ওখানে লিপ্ত আছে বা ব্যস্ত আছে, আচ্ছা, তখন তার সাথে আমি একবার দেখা 2বার 5বার, হ্যাঁ, যতটুকু আমার স্বভাব, আমার ভালোবাসা আন্তরিক দিয়া আমি তাদের কাছে চাটা দিই। আচ্ছা শোনেন, আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। যখন নতুন কেউ ব্যবসা শুরু করে, জি, তখন দেখা যায় একটা পণ্য নিয়ে আসলে, নতুন একটা প্রোডাক্ট মার্কেটে গেলে নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ, কিভাবে এখন আপনি যখন 10 কেজি 20 কেজি নিয়ে আসলেন, আপনি যাওয়ার সাথে কি তারা প্রোডাক্টটা নিছে? না না, যাওয়ার সাথে প্রোডাক্ট নেয় নাই। আমি কিছু দোকানে এখন তোরই তার কাছে আমি যাইতেছি, বা প্রথম অবস্থা আমার একটা দোকান হতে মোটামুটি 1 সপ্তাহ লাগছে, কেউ 3 দিন লাগছে, কেউ 2 দিন লাগছে। আবার আমার ভালোবাসা, আমার কথায়, হ্যাঁ, তার কাছে বারবার আমি গেছি, ওখান থেকে আসা যাওয়া করছি, তাকে সালাম দিয়েছি। হ্যাঁ, এইভাবে দেখা গেছে উনি 2 দিনে আমার একটা প্যাকেট নিয়ে গেছে। মানে বারবার যাওয়া লাগছে না? বারবার যাওয়া লাগছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু কথা বলি। যারা নতুন উদ্যোক্তারা আছেন তাদেরকে বলবো যে দেখেন, আমি ওনাকে চাচা বলি, চাচা কি বললো যে বারবার যাইতে হবে। নতুন উদ্যোক্তা যারা আছে তারা মনে করে যে আমি গেলাম, আমার কাছ থেকে হয়তো নিয়ে নেবে। ব্যাপারটা কি এমন চাচা? না না, এরকম না। এই জন্য কন্টিনিউয়াসলি আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে যাইতে হবে কন্টিনিউ। হ্যাঁ, আমি এই মুহূর্তে ওনার গোডাউনে অবস্থান করতেছি, ওনার সাথে কথা বলতেছি, ওনার সাথে মার্কেটেও ঘুরবো, সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন। উনি অভিজ্ঞ, অলমোস্ট 1 বছর যেহেতু কন্টিনিউ করতেছে, 1 বছরে ওনার বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা আসছে, সেই ব্যাপারগুলো ভিডিওতে তুলে আনার চেষ্টা করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আচ্ছা চাচা, তাহলে এখন মান্থলি আলহামদুলিল্লাহ
কেমন সেলস হচ্ছে আপনার? এখন মোটামুটি আমার সপ্তাহে 1.5 থেকে 200 কেজি যাইতেছে এবং মাসে 7 থেকে 800 কেজি যাইতেছে। আচ্ছা, আবার কোনো মাসে 600 কেজি যায়। এটা বেচাকেনা নির্ভর করে। তবে ইনশাল্লাহ আমার এই চাটা, আপনার এই চাটা ভালো। যেখানে পড়তেছে ওরা বলতেছে না আপনাদের চার কোয়ালিটি ভালো। আপনার টার্গেট কি, মানে মান্থলি কত কেজি সেলসের টার্গেট আছে? আমার মান্থলি টার্গেট ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে করায় তাহলে আমি 2 টনের মতন আমার আশা। আমি মাসে 2 টনে একটা টার্গেট আছে। আর দোয়া করি আল্লাহ আপনার এটা পূরণ করে। এটা আমার হিসাব। আর আশা করি আমার এই চা যেখানে যেখানে আপনারা খাইতেছে বা নিতেছে, ওরা দর্শক বা বাসা বাড়িতে অনেক জনে আমার এই চাটা ভালো ইউজ করতেছে, ভালো বিজনেস করতেছে। আর যারা দোকানদার ভাইরা আছে ওনারা আমাকে ভালো এই চাটা ভালো বলতেছে আমার এই চাটা। তো বিষয়টা হলো আঙ্কেল, আপনি বলেন, আপনি যা বলার বলেন, সমস্যা নাই। এই চাটা আপনি আঙ্কেল বলি বা ভাই বলি, যারাকে বলি, বন্ধু বান্ধব আপনারা যারাই আছে, যদি কেউ ব্যবসা করবার চান কিন্তু নিজের থেকে, নিজের চেষ্টা থেকে আপনারা এই ব্যবসাটা করবেন, কারণ ধৈর্য হারালে চলবে না। এই ব্যবসাটার ভিতরে এরকম একটা জিনিস, আপনি ধৈর্য হারান বা ওই 3 মাস 1 মাস করার পরে দেখা গেছে দোকানে কিছু বাকি পড়লো বা আপনার ওই ব্যবসা হইতেছে না, তখন যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার ওই মাঠের যে টাকাগুলি থাকে ওই টাকাগুলি মারি যাবে, পুরো লস হয়ে যাবে। তবে এইটার পিছনে লাগিয়ে থাকতে হবে, ধরে রাখতে হবে। তা আস্তে 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 আপনি এটা একটা সময় হবে আর কি। কারণ এখন আপনি যতটুকু মার্কেট হইছে, প্রথম দিকে তো এত মার্কেট ছিল না। এই মার্কেটে রেডি করতে অনেক কষ্ট হইছে না? হ্যাঁ, আমার প্রথম দিকে শুধু আমার এই বড়তলা এলাকাটার ভিতরে আমি 7-8টা দোকানে মাল দিছি। আচ্ছা, তখন আর কি আমি আস্তে আস্তে আমি বাড়ি ছেড়ে গেছি। আস্তে 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 এখন মোটামুটি আমি কেরানীগঞ্জটা বলতে আমি কয়েকটা এলাকায় আমার এই মালটা চলতেছে। তারপর ইনশাল্লাহ সবাই ভালো বলতেছে। আমি আশাবাদী। আপনার কাছে বলি একটা জিনিস বন্ধুরা, আপনারা যদি কেউ ওই ওহিব ফুড প্রোডাক্টস নিতে চান বা এই চাটার ব্যবসা করতে চান, তবে আপনারা এই ব্যবসাটা করতে পারেন। এটা একটা সুখীন ব্যবসা। সেটা হলো কি, আপনি 6 মাস মাল ঘরে রাখেন, আপনার মাল পচবে না, নষ্ট হবে না এবং লসও হবে না। আরেকটা বিষয়টা হলো, এই ব্যবসাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের থাকবে এবং চা প্রতিটা ঘরে ঘরে প্রতি বাঙালির প্রয়োজন। মানে পানির পরেই চা চলে আর কি। চাটা ফ্যানটা বন্ধ করে দিন না চাচা, তাহলে ভালো হবে। চাটা আপনার চলতে হবে। চা যে কোনো মানুষ হোক, আত্মীয় স্বজন, মেহমান অতিথি, বন্ধু বান্ধব, এটা খুব সুখের একটা জিনিস। যেরকম ভাত না খাইলে মানুষ বাঁচে না, চাটা এরকম একটা জিনিস যেগুলো আছে জায়গায় খাওয়া অভ্যাস হইতো, এরা চা খাইতেই হবে। তাহলে বন্ধুরা আপনারা এই ব্যবসাটা ধরে রাখতে পারেন। সুন্দর ব্যবসা। আচ্ছা, আপনি কয়টা প্যাকেট, আমাদের কয়টা কোয়ালিটির প্যাকেট চালাচ্ছেন এখন? আমি এখন চালাতেছি আপনার 2টা কোয়ালিটির প্যাকেট। 2টা কোয়ালিটির প্যাকেট। দেখি প্যাকেট একটু দেখান আমাদের। এই যে এটা হইছে আপনার 310 এর। আচ্ছা আচ্ছা, দাম বলার দরকার নাই, এখানে ভিডিওতে দাম বলার দরকার নাই। আচ্ছা, দাম জানতে চাইলে আমাদের সাথে সরাসরি ফোন দিবে। হ্যাঁ, 2টা কোয়ালিটি আর কি আমাদের। 2টা একটা কোয়ালিটি। প্যাকেট একই প্রাইস, শুধু কালারটা আলাদা, তাই না? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এই আর কি। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এই ব্যবসা নিয়ে? ইনশাআল্লাহ আমি আগানোর চেষ্টা করতেছি। আগামীতে যারা এই সেক্টরে আসতে চায়, চায়ের ব্যবসা যারা করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আমি পরামর্শ এটাই দিচ্ছি, যারা বেকার ঘুরতে আছেন বা বেকার আছেন বা যারা কিছু কিছু কর্মজীবী হয়ে আছেন, দেখা গেছে সকাল টাইমে কাজ করতেছেন, বিকালে কাজ করেন না, তারা যদি আপনার এই ফুডটা নিয়ে ব্যবসা করে, তাহলে আশা করি তাদের মাসে নতুন অবস্থা ম্যাক্সিমাম 10 থেকে 15,000 টাকা আসবে। আচ্ছা আচ্ছা। আর যদি সে একটু আগাইতে পারে তাহলে ভালো একটা সেলস আনতে পারলে 20 থেকে 25,000 টাকা আসবে। আর সে আর একটু আগাইতে পারে 30 থেকে 35,000 টাকা আসে গেলে তখন আর বাড়ি ছেড়ে তার কোনো কাজ করতে হবে না। তবে এই কাজটা করতে হইলে বা আপনি কিন্তু বাইরের কোনো কাজ বন্ধ হইতে হয় না। এটা আপনি অবসর টাইমের কাজ, সন্ধ্যাবেলা আপনি দিতে পারেন যে টাকাটা আনলেন। এটা একটু চাচার সাথে আমিও মিলাই বলতে চাই। প্রথমে আপনি সবকিছু ছেড়ে দিয়ে আসলে ব্যবসায় নামা উচিত না। প্রথমে আপনি পার্ট টাইম হিসেবে শুরু করতে পারেন, পরে যদি ব্যবসার গতি ভালো হয়, সব ঠিকঠাক থাকে, তখন আপনি এটা মানে ফুল টাইম করতে পারেন। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি এবং আমার সম্মানিত ডিলার মহোদয় উনিও কিন্তু আপনাদের এই ব্যাপারটা জানালো। ঠিক আছে, তো শুরু করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক, আপনাদের আমিও বলতেছি, আপনারা সুন্দরভাবে মনোপ্রাণ দিয়ে আপনি এই ব্যবসাটা ধরতে পারেন।
কারণ এটা আচ্ছা আচ্ছা আরেকটা কথা, জি বলেন। 1 বছর যাবত ব্যবসা করতেছেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে কোনো অফার বা কোনো কিছু পাইছেন? জি জি পেয়েছি। বলেন তো কি পাইছেন? আপনার কোম্পানি থেকে আমরা একটা করে চেয়ার আমি প্রায় কটা 23টা 24টা দোকানে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর আপনার বর্তমানে আপনার কোম্পানি থেকে 25টা গেঞ্জি আনছি। চেয়ার একটা গেঞ্জি যে আমার গাও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 24টা গেঞ্জি বিতরণ করেছি। কিন্তু আরও সামনে আপনার কোম্পানি বলছে দিব। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস ফলো করবেন, চার ব্যবসায় বর্তমান অনেক বেড়েছে বা অনেক জনেই চার কোম্পানি খুলছে বা আশা করতেছে। তাদের কাছে আপনার কাছে একটি দাবি, যদি কেউ চার ব্যবসা করতে চান তাইলে আপনারা দেখবেন তার গোড়া থেকে মাথা পর্যন্ত ঠিক আছে কিনা। সেটার উদ্দেশ্য হলো তার সরকারের সাথে লেনাদেনা আছে কিনা, লাইসেন্স আছে কিনা বা 5টা 6টা লাইসেন্স লাগে, এটি সকল কিছু কাগজপত্র ঠিক আছে কিনা। যদি সেটা থাকে আপনি তার সাথে ব্যবসা করবেন। 10 লক্ষ না 50 কোটি টাকা যদি হয় আপনার মাইর যাবে না। আর যদি তাদের এমন কিছু না থাকে, একটা দোকানে 3 বস্তা মাল নিয়ে বসে রয়েছে প্যাকেট চাপাইয়া, তাদের সাথে আপনি যদি ব্যবসা করতে চান, দেখা গেছে প্রথম অবস্থা আপনারা কিছু মাল দিব, হ্যাঁ তার অবস্থা কিছু মাল দেবো, যখন একটু মোটা অঙ্কে যাবে তাদের 50 গেলেগা, দেখুন তার ব্যবসার ভারী লস হয়ে যাবো গা, তখন মাসে সেই টাকাটা আপনি মারি যেতে পারে বন্ধুরা। কিন্তু আপনারা এই ভুল কখনো করবেন না। আপনারা জেনে শুনে সুন্দরভাবে সে পবিত্র আছে কিনা, সঠিক জায়গা আছে কিনা, সেই জন্য ওই জিনিসটা ভাইবা আপনি তার সাথে ব্যবসা করেন। হ্যাঁ যেরকম আমি যে একটা ব্যবসা করতেছি, আমার কোম্পানি সিরাজগঞ্জ সদর, আমি থাকি কেরানীগঞ্জ সদর, কিন্তু তার সাথে আমার সাথে মোবাইলে দেখাশোনা সাক্ষাৎ, কিন্তু তার সাথে কিন্তু বাস্তব আমার দেখা হয় নাই। হ্যাঁ এই যে আজকে 2 দিন যাবত তার সাথে আমার সাথে মোলাকাত হয়েছে। আমি একজন নিগুণ্য আমার বাসায় উনি আইসেন, হ্যাঁ ওনাকে অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হলো আমার বাসায় যে আমার কাকা আইছে, এটি আমার সবচেয়ে বড় গর্বিত। তবে ওনার এই ভুটটা চালাই আমি খুবই একটা শান্তি পাইতেছি। বন্ধুরা, যদি আপনারা এই ব্যবসা করতে চান, কাজ কর্ম ফাঁকি দেওয়া করতে হবে না। আপনারা অবসর টাইমে এইটা আস্তে আস্তে আনেন, 10 কেজি আনেন, 15 কেজি আনেন, 20 কেজি আনেন, আস্তে আস্তে ধাপ বাড়ানোর পরে যদি দেখেন হ্যাঁ আপনার এলাকা আপনার মহল্লায় এটা ভালো, আরও 5টা চা চলতেছে, হ্যাঁ তাইলে আপনি আস্তে আস্তে শুরু করেন। আবার দেখা গেছে ওই ভালো একটা চা চলতেছে, আপনার চা নিয়ে গেলে আপনার একটু তুচ্ছ করবে। তাহলে বন্ধু একটা কথা আছে, যার মাথায় চুল নাই, আপনি চিরুনি ব্যবসা করতেছেন, তো এখন আপনি তো ওই হারে চিরুনি হারে হাত ধরবে, যার চুল আছে তারও আপনার চিরুনি হাত দেবে, কারণ ব্যবসা চিরুনির। দর্শক বন্ধুরা, আপনি টুপির ব্যবসা করতেছেন, সে নামাজ পড়ে না, তারও টুপি হাতবেন, যে নামাজ পড়তেছে তারও একটা টুপি দিলেন, হ্যাঁ কারণ টুপির আসরের সুন্নাত। তাহলে বন্ধুরা এরকম একটা জিনিস এইটা, হ্যাঁ এই যে আমাদের ওই প্রোডাক্টস, হ্যাঁ এটা খুব ভালো চা, দামি চা, এই একটা আছে, এটাও খুব ভালো উন্নত চা। আচ্ছা মাল তো আপনার শেষের দিকে, অর্ডার করবেন কবে? অর্ডার করবো এই সপ্তাহে আগামীকাল। হ্যাঁ আমি আগামীকাল 150 কেজি মালের অর্ডার করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ তবে এই মালটা আমার 2 দিনে চলে যাবে। হ্যাঁ এরপরে আমি আবার 150 কেজি আনতেছি। এইভাবে আমি আস্তে আস্তে 10-এর থেকে এখন 150-200 আনতে আসি, আর সপ্তাহ শেষ করতেছি। তো দর্শক বন্ধুরা, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, এই যে কথাটি এতক্ষণ বললাম, এটা কিন্তু কোনো ব্যাপারেই ফালানো কথা না। আমরা বর্তমান বাংলাদেশে যারা আছি মধ্যস্থলের লোক, তাদের একটা না একটা কাজ করে খেতে হবে। অবশ্যই। হ্যাঁ তাহলে খাইতে হইলে আমাদের এটা কে খুঁজে দিব? নিজের থেকে নিজেই করতে হবে এবং ভালো একজন মানুষের সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে আমার এই ব্যবসাটা নামতে হবে। ভাই কেমনে কি করা যায় বা কেমনে কি করা যায়, হ্যাঁ এইভাবে শেষ করে দিব আমরা। হ্যাঁ আর আমাদের এই যে কোম্পানির নাম্বার আছে আমাদের ইউটিউবে, আপনি তার সাথে সুপরামর্শ সুবুদ্ধি, হ্যাঁ আপনি তার সাথে করে নিয়ে বা কিভাবে আমরা এই ব্যবসাটা খাড়া করাবেন বা কিভাবে চালু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এইটা নিতে পারেন। দর্শক বন্ধুরা, তাইলে আমি আমার এই ওহি ফুড প্রোডাক্টস শিক্ষা, আপনাকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আশা করি আপনারা যেখান থেকে শুনতেছেন, তবে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ওহি প্রোডাক্টস আপনারা নেওয়ার জন্য, বেচার জন্য বা ব্যবসা করার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা
দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন উনি। যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিবেন, ইনশাল্লাহ পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে মাল পাঠাচ্ছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।